তো হ্যালো সবাইকে, চলো শুরু করছি আজকের ক্লাস। তো আমাদের যেটা ক্লাস 7-এর সিলেবাস, সেখানে প্রথমেই রয়েছে নিজে করি 1.1। নিজে করি 1.1-এর প্রথমের ম্যাথটা দেখো কি আছে, 1 টাকার 1/2 অংশ। তো 1 টাকার 1/2 অংশ, তো চলো এটা আমরা ফার্স্ট সলভ করবো। 1 টাকার 1/2 অংশ, তো আমরা কিন্তু ছোট থেকেই জানি যে 1 টাকা সমান 100 পয়সা। তো এখানে আমি আগে লিখবো 1 টাকার 1/2 অংশ। এটাই তো আমাদের ফার্স্ট ম্যাথ। তো আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। এবার আমাকে বলেছে 100 পয়সার 1/2 অংশ। 100 পয়সার 1/2 অংশ মানে কি, দুইটা দিয়ে 100কে ভাগ, আর ভাগ আর কাটাকাটি একই। তো চলো 2কে 100 দিয়ে ভাগ করলে কত বেরোবে? 50। তো এখানে কত আনসার আছে? 50 পয়সা। এটা গেল একের অঙ্কটা। তারপর আছে দেখো দুইয়েরটা। দুইয়েরটা দেখো কি আছে, 1 বছরের 1/4 অংশ। 1 বছর, দুইয়েরটা কি আছে, 1 বছরের 1/4 অংশ। 1 বছর সমান কি, কত মাস আমরা কি জানি? 1 বছর সমান, এখানে ভুল হয়ে গেল আবার, এটা ফার্স্ট এটা দ্বারা। তো চলো, 1 বছর সমান 12 মাস। এবার 12 মাসের 1/4 অংশ, 12 মাস এর 1/4 অংশ। এবার 4কে 12 দিয়ে কাটছি আমরা, কত বেড়াবে? 4 দিয়ে কাটছি 12কে, 3 বেড়াবে, 4 3 12। তাহলে এখানে কত বেড়ালো? 3 মাস। এটাই গেল দুইয়েরটার আনসার। এবার আসছে 3 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন আছে 4 টাকার 5/8 অংশ। 4 টাকার 5/8 অংশ। 4 টাকার 5/8 অংশ। দেখো, তো আমি একটু আগেই দেখলাম 1 টাকা সমান 100 পয়সা। এবার ছোট থেকেই করে এসেছি 4 টাকা তাহলে সমান কত পয়সা? 400 পয়সা। 400 পয়সার 5/8 অংশ, 400 গুণিত 5/8। এটাকে কাটলে কত হয়? 8 5 40, 0 জন্য 0। আর 50 আর 5 গুণ করলে কত বেরোবে? 50 আর 5 250, 250। এবার 250 তো পয়সা, কিন্তু আমাদের এখানে এসেছে টাকা পয়সা। তাহলে 250কে আমরা কি লিখতে পারি? 200 পয়সা প্লাস 50 পয়সা। 200 পয়সা প্লাস 50 পয়সা। 200 পয়সা সমান 2 টাকা। তাহলে এটাকে লিখবো 2 টাকা 50 পয়সা। এটাই হচ্ছে আনসার। আচ্ছা, চলো এরপর চারেরটায় দেখি কি বলছে। চারেরটা বলেছে 2 কিলোগ্রামের 1/5 অংশ। 2 কিগ্রা এর 1/5 অংশ বলেছে। 1 কিগ্রা সমান কত? 1 কিগ্রা সমান 1000 গ্রাম। তাহলে 2 কিগ্রা সমান হবে কি, 2000 গ্রাম। এবার এই 2000 গ্রামের 1/5 অংশ, 2000 গুণিত 1/5, এটা কাটলে কত বেরাবে? 5 4 20, 400। তাহলে এখানে কত বেরোলো? 400 গ্রাম। এটাই আমাদের আনসার। আচ্ছা চলো পাঁচেরটা দেখবো এরপর। পাঁচেরটা দেখো কি আছে। পাঁচেরটা বলেছে 5 লিটার 2 ডেসিলিটার এর 1/2 অংশ। তো চলো পাঁচেরটা আমরা এইখান থেকে শুরু করি। পাঁচেরটা শুরু করব এইখান থেকে। কি বলেছে? 5 লিটার আর 2 ডেসিলিটার। এবার দুটো এককে একই রাখতে হবে,
একটা 5 লিটার আছে, একটা ডেসিলিটার আছে, এভাবে করলে তো হবে না। আমাকে হয় দুটোকেই ডেসিলিটারে আনতে হবে। তো আমি দুটোকেই ডেসিলিটারে আনবো। 5 লিটার, 5 লিটার সমান কত ডেসিলিটার? সেই আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার। সেটা করলে কি ছিল, যখন নিচের দিকে নামছি কিলো থেকে হেক্টোতে আসছি, 10 দিয়ে গুণ করে করে আসছি, এবং লিটারের পরেই ডেসিলিটার, তাহলে 10 দিয়ে গুণ। তাহলে 5 লিটার সমান 5 × 10 কি ডেসিলিটার। তাহলে এটা কি হবে? 50 ডেসিলিটার। এবার আছে আমার এখানে বলেছে 5 লিটার 2 ডেসিলিটার। তো মানে কত হবে? 50 + 2, 50 + 2 ডেসিলিটার সমান কত বেরোলো? 52 ডেসিলিটার। 52 ডেসিলিটার বেরোলো। এইবার 52 ডেসিলিটারের 1/2 অংশ, 52 ডেসিলিটারের 1/2 অংশ, 52 × 1/2, এটা কাটলে কত বেরোবে? 26। 26কে কি লিখতে পারি? 26 ডেসিলিটার। একে কি লিখতে পারি? 20 + 6 ডেসিলিটার লিখতে পারি। আবার আমরা কি জানি যে 2 লিটার সমান 20 ডেসিলিটার, তাহলে 20কে কি লিখতে পারবো? 2 লিটার আর 6 ডেসিলিটার। এটাই হচ্ছে কি আমাদের আনসার। এবার দেখো, যেহেতু আমার কোয়েশ্চেনে লিটার ডেসিলিটারে বার করতে বলেছিল, তাই আমি এখানে লিটার ডেসিলিটার করেছি। যদি শুধু ডেসিলিটার থাকতো তাহলে 26ই আনসার হতো। তো চলো পরেরটা দেখি কি বলেছে। পরেরটা আছে 6 অঙ্কটা। 6 অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো। 6টা বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। সংখ্যাটি কত হবে হিসাব করি। তো ফার্স্টে আমরা কি করব? সংখ্যাটাকে ধরবো। ধরি সংখ্যাটি এক্স ধরছি, এক্স। এবার আমার এখানে প্রশ্ন অনুযায়ী কি বলেছে? প্রশ্ন অনুযায়ী বলা আছে যে এক্স এর 1/3 অংশ, এক্স এর 1/3 অংশ, তার সাথে আমি যোগ করব 20, তাহলে আমি পাবো কত? 35, 35 পাবো। তাহলে আমার সংখ্যাটা বার করতে বলেছে এক্স এর মান। এবার x/3 এখানে যেমন রয়েছে থাকবে। এই যে 20-র আগে যোগ চিহ্ন আছে, এটা সমানের ওই দিকে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। 35 থেকে 20 যদি বিয়োগ দিই কত বেরোবে? 15 বেরোবে। তাহলে x/3 সমান 15। তাহলে x সমান কি? 15। এই 3টা ভাগ আকারে আছে এখানে, এই দিকে যাওয়া মাত্রই সেটা কোণ আকারে হয়ে যাবে। তাহলে কত বেরোলো? 45। অতএব সংখ্যাটি হলো 45। আচ্ছা, তারপরেরটা দেখো, 7-এরটা। 7-এরটা কি বলেছে? 7-এরটা বলেছে হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তো চলো, তাহলে আমাদেরকে প্রথমে, আমাদের তো সংখ্যা বলা নেই, তাহলে আমাদেরকে ধরতে হবে। ধরি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে x যোগ করলে 3 পাবো, ওইটাই আমি এখানে লিখছি। ধরি 5-এর 7-এর 2 গুণের সাথে 2 গুণের সঙ্গে x যোগ করলে 3 পাবো। তাহলে আমার প্রশ্ন অনুযায়ী কি আসছে? প্রশ্ন অনুযায়ী হচ্ছে 5-এর 7, 5-এর 7-এর 2 গুণ বলেছে, 5-এর 7 গুণিত 2, তার সাথে x যোগ করব, সমান কত আসবে? 3 আসবে। তো 5 গুণিত 2 কত হয়? 10, 10-এর 7 যুক্ত
এক্স সমান কি 3। আবার কি করবো, 10-এর 7 এখানে কি ছিল এক্স। এবার এই 10-এর 7টাকে ভালো করে দেখলে এটা এখানে যোগ আকারে আছে, এটা যদি এই দিকে যায় তাহলে বিয়োগ হয়ে যাবে। তো এটা কি এবার ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা করেছো, সেই ইচ্ছাটাই করবে। 7 আর এর নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে ধরে নিতে হবে। 7 আর 1-এর লসাগু কত হবে 7, এখানে 3 ছিল, তাহলে এখানে কি হবে 3 গুণিত 7। আর যেহেতু 7 10 আছে তাহলে 10 গুণিত 1 লিখে দেবো এখানে। এটা হচ্ছে, দেখো এইখানে জায়গা শর্ট করলে এই দিকটায় করে দিচ্ছি। চলো, তাহলে এখানে কি আসছে 7 3 কত হচ্ছে 21, 21 থেকে কত বিয়োগ দেবো 10, নিচে কত আছে 7। আচ্ছা তাহলে 21 থেকে 10 বিয়োগ দিলে 11, নিচে আছে 7। তাহলে আমার উত্তর কত বেরোলো 11-7। এটাকে 11-7কে কিভাবে লিখতে পারি আমরা, 11-7কে লিখতে পারি 7 1-এ 7, তাহলে 1×4-এ 7 লিখতে পারি। এটাই কি আমাদের আনসার। চলো দেখো তারপরে 8-এরটা দেখো। আচ্ছা 8-এরটার জন্য আমি আরেকটা স্লাইড নিয়ে নিই। চলো এখানে আমি 8-এরটা সলভ করে দিচ্ছি। 8-এরটা দেখো কি বলেছে, 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। ধরি 5-এর 7-এর সঙ্গে 5-এর 7-এর সঙ্গে এক্স গুণ করলে 4 পাবো। এক্স গুণ করলে 4 পাবো, ঠিক আছে। 4 পাবো। তাহলে আমার এখানে প্রশ্ন অনুযায়ী কি বলেছে, এখানে আমি দেখি প্রশ্ন অনুযায়ী অতএব প্রশ্ন অনুযায়ী কি বলেছে, 5-এর 7 এর সাথে আমি গুণ করব এক্স, তাহলেই আমি কত পাবো 4 পাবো। এই এক্সটাকে এদিকে রাখলে এই 5-এর 7টা এখানে গুণ আকারে ছিল, এটাই কি এদিকে আসলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে 4 গুণিত 5-এর 7 উল্টে গিয়ে কি হয়ে যাবে 7-এ 5। তাহলে কত বেরোবে এখানে 28-এর 5। 28-এর 5 এটাকে আমরা কি লিখবো, 28-এর 5কে 5×3-এর 5। আচ্ছা এটা কিভাবে বেরোলো, আমার এখানে 28 ছিল, তাকে ভাগ করছি 5 দিয়ে, 5 5-এ 25, ভাগশেষ কত থাকছে 3। এই ভাগশেষটাই এখানে লিখছি আর এই 5টা লিখছি এইখানে, তাহলেই হয়ে গেল কি 5×3-এর 5। চলো এটাই তাহলে কি আমাদের আনসার হলো। চলো পরেরটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে 9-এরটা বলেছে 2-এর 3 4-এর 5 ও 2-এর 3 গুণিত 4-এর 5, এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দিই। তাহলে এখানে আমার কি কি আছে, 9-এরটা 2-এর 3 আছে, 4-এর 5 আছে, আরেকটা আছে 2-এর 3 গুণিত 4-এর 5। 2-এর 3 গুণিত 4-এর 5 কিভাবে বার করব, উপরে উপরে গুণ হবে, নিচে নিচে গুণ হয়, এটা আমরা করেছি লবে লবে গুণ, অরে অরে গুণ ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে কি হবে 8-এর 3 5 কত 15। এইবার আমাকে বার করতে হবে এই এইটা এইটা আর এটা, এই তিনটের মধ্যে কোনটি সব থেকে ছোট। আগে আমরা কি করব 3 5 আর 15 লসাগু নেব। 3 5 আর 15,
3, 5 আর 15 লসাগু কত হবে? সবাই জানি আমরা 3, 5, 15, 3, 5 কত হয় 15, তাই এখানে কত হয়েছে 15 লসাগু। আচ্ছা, এবার আমার কত ছিল 2-এর 3 ছিল, 2-এর 3, নিচে 15 বানাতে হবে আমাকে। 15-র জন্য আগে থেকে 3 আছে, 3কে কত দিয়ে গুণ করলে 15 পাবো? 5 দিয়ে। এবার নিচে 5 দিয়ে গুণ করেছি মানে ওপরেও কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে। তাহলে এখানে কত বেরোলো? 10 ভাজিত 15। এটা গেল প্রথমটা। তারপরেরটা দেখো 4-এর 5, 4-এর 5, ওপরে আছে 4, নিচে আছে 5, নিচে 15 বানাতে হবে, 5 আছে, 5 থেকে 15 কিভাবে বানাবো? 3 দিয়ে গুণ করবো। ওপরেও তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। তাহলে এখানে বেরোলো 4×3=12 আর 5×3 কত? 15। আচ্ছা, দুটো বেরোলো, এখনো একটা আছে, 8-এর 15, 8-এর 15, নিচে 15 অলরেডি আছে আর ওপরে কত আছে? 8, তার মানে এটা কি আকারেই থাকবে? 8-এর 15 আকারেই থাকবে। এখানে অন্য কিছুর দরকার নেই, 1 দিয়ে গুণ, 1 দিয়ে গুণ একই থাকছে, কোনো কিছুর দরকার নেই। এবার আমাকে দেখতে হবে যেহেতু সবগুলো সবগুলোর এখানে 15, 15, 15 চলে এসেছে, ওপরে কোনটা ছোট? 10 ছোট না 12 ছোট না 8 ছোট? দেখেই বোঝা যাচ্ছে 8 ছোট। তাহলে এখানে সব থেকে ছোট কোন সংখ্যাটা হবে? 8-এর 15 সবচেয়ে ছোট। চলো পরেরটা দেখি। পরেরটা রয়েছে 10-এরটা। 10-এরটা কি বলেছে দেখো, 5-এর 2 7-এর 3, 5-এর 2 গুণিত 7-এর 3, এদের মধ্যে কোনটা বড়? সেই একই রকম অঙ্ক, আগেরটার মতো, আগেরটা খালি ছোট আর এটা বড়। 5-এর 2 7-এর 3, আরেকটা রয়েছে 5-এর 2 গুণিত 7-এর 3, 5×7=35, নিচে কত হচ্ছে? 6। এবারে আমাকে করতে হবে কি 2, 3 আর 6-এর লসাগু। 2, 3, 6 লসাগু কত? সবাই জানি 2, 3 গুণ করলে 6, এটা আলাদা করে করার দরকার নেই, 6ই বেরোবে। দেখো প্রথমটা আছে 5-এর 2, নিচে আমাকে বার করতে হবে 6, 2 আছে, 2কে কত দিয়ে গুণ করলে 6 পাবো? 3 দিয়ে। ওপরেও কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে। তাহলে কত আসলো? 15×6। পরেরটা দেখো 7-এর 3, নিচে কত রয়েছে? 3, 3কে কত দিয়ে গুণ করলে 6 পাবো? 2 দিয়ে। ওপরে 7 ছিল, ওপরেও 2 দিয়ে গুণ হবে, 14×6। এখনো একটা আছে, আরেকটা কি আছে? 35-এর 6, নিচে যেহেতু 6 আছে আমার আর ওপরে কিছু করার দরকার নেই। এবার আমি দেখবো ওপরে কোনটা বড় আছে। ওপরে বড় আছে 15 না 14 না 35, কোনটা বড়? 35 বড়। তাহলে 35 যদি বড় হয় তাহলে এখানে আমার কোন ভগ্নাংশটা বড়? 35-এর 6 সবচেয়ে বড়, এটা আমি লিখতে পারি, ঠিক আছে। চলো পরেরটা দেখি। পরেরটা বলেছে 11টা, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2-এর 3 হয়, সংখ্যাটি কত? হিসাব করে দেখি। তাহলে আমাকে সংখ্যাটি আগে ধরতে হবে, ধরি সংখ্যাটি এক্স, এক্স ধরছি। তাহলে আমার প্রশ্ন অনুযায়ী কি বলেছে দেখি আমি। প্রশ্ন অনুযায়ী বলেছে সংখ্যার 4 গুণ মানে 4x, একটি সংখ্যার 4 গুণ, যেহেতু সংখ্যাটা x তাহলে কত হবে? 4x। তার সঙ্গে যোগ করব, কি যোগ করব? এই x এর অর্ধেক যোগ করব, করলে কত পাবো? 1/2-এর 3 পাবো। আচ্ছা, পরের লাইনে কি হবে? 4x আছে, 4x এর নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে, 1 আর 2 এর লসাগু কত হবে? 2 হবে। তাহলে এই 2টা এখানে গিয়ে গুণ হয়ে গেল, যুক্ত 2 একে 2, তাহলে x গুণিত 1। আর এটাকে কি লিখতে পারি?
3 গুণিত 1 যুক্ত 2 ভাজিত 3। আবার পরের লাইনে কি হবে? পরের লাইনে 2 যেমন আছে রাখবো। 4x কে 2 দিয়ে গুণ করলে 8x প্লাস x সমান 3 একে 3, 2 দিয়ে যোগ করলে 5, 5-এর 3। আবার দেখো পরের লাইনে কি হচ্ছে। এখানে 8x এর সঙ্গে x যোগ করলে 9x, 9x ভাজিত 2 সমান, এখানটা একটু ভুল হলো, এটা ঠিক করো। 9x ভাজিত 2 সমান 5/3। এইবার আমরা কি জানি? আমরা জানি যে এইটা এই দিকে গেলে গুণ হবে, এটাও কি এদিকে গেলে গুণ হবে। তাহলে এখানে কি হয়ে যাবে? 9x গুণিত 3 সমান 5 গুণিত 2। অতএব কি লিখতে পারি? এটা কত বেরোলো? 27x। আর এখানে কত আছে? 10। অতএব x এর মান কত বেরোচ্ছে? 10 ভাজিত 27। 27টা গুণ আকারে ছিল, এদিকে গেলে ভাগ আকারে। অতএব নির্ণেয় সংখ্যাটি কত বেরোলো? 10-এর 27। চলো 12টা দেখি। 12 আজকের এখানে লাস্ট অঙ্ক। 12 কি বলেছে? 1-এর 2 বিয়োগ 1-এর 3 ভগ্নাংশটি 1-এর 2 যুক্ত 1-এর 3 এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। 1-এর 2 বিয়োগ 1-এর 3, এটাই তো বলেছে। তো দেখ 2 আর 3-এর লসাগু কত? 2, 3-এর লসাগু 6। 6 হলে এখানে 1 আছে, 2 কতই 6? 2 3-এ 6, 3 কতই 6? 3 2-এ 6। তাহলে এখানে কত বেরোলো? 3 বিয়োগ 2 ভাজিত 6 মানে 1-এর 6। আচ্ছা 1-এর 2 যুক্ত 1-এর 3, নিচে কত আছে? 6। 2 3-এর লসাগু 6। 1 গুণিত 3 বিয়োগ, বিয়োগ নয় এখানে যোগ 1 গুণিত 2। তাহলে 3 যুক্ত 2 ভাজিত 6 সমান 5-এর 6। এবার আমাকে বলেছে এই ভগ্নাংশটা এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। 5-এর 6 কিভাবে বার করবো? ভাগ করতে হবে। 5-এর 6 ভাজিত 1-এর 6। তাহলে আমরা আরেকটা জিনিস জানি যে যখন আমরা সরল করো করতাম, সরল করতেও এরকম যখন ভাগের আকার এসে যেত, সেটাকে গুণ করার জন্য আমরা উল্টে দিতাম। এখানে উল্টে দেব, গুণ দিয়ে উল্টে যাবে। 1-এর 6 আছে, উল্টে দিলে কত হবে? শুধু 6। 6 6 কেটে গেল, কত পড়ে থাকবে? 5। অতএব এই ভগ্নাংশটি কতবার আছে এর মধ্যে? 5 বার আছে। তো এটাই ছিল আজকের তোমাদের সলিউশন। তো কার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও, এবং চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।